এত টাকা তুমি কোথায় পাচ্ছ? এই শাট আপ, মুখ বন্ধ করে রাখো। রুটি আর বেগুন ভাজা দিয়েছি। বলছি আমার না আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আর বেশি কিছু, একবার মাকে গিয়ে দেখে আসবো ভাবছি। হ্যাঁ তো যাও না, কখন বেরোবে? ওই 1:30 নাগাদ একটা ট্রেন আছে, ওটাই ধরবো ভাবছি। একটা ক্যাব বুক করবে, ক্যাব বুক করে চলে যাবে। মানেটা কি? না 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 না, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে গেলে এখন 1,500 টাকা লাগবে। আর তুমি জানো এ না ধরো, 5,000 টাকা ধরো, ক্যাব বুক করো, চলে যাও। ইংলিশ কোনো ল্যাঞ্চা নিয়ে নেবো, ওকে? ধরো। তোমার এত দরকার কি? তোমার কাজ সংসার চালানো, সংসার চালাও। যখন যা প্রয়োজন আমাকে বলবে, আর যদি না বলতে পারো তাহলে। তো স্বর্ণ, প্রায় দিনই দেখছি তুমি গাদা গাদা টাকা বাড়িতে নিয়ে আসছো, হাত খুলে খরচা করছো, লাগাম ছাড়া খরচা করছো। এত খবর নিয়ে কি করবে তুমি? কোন পথে করছো সেটাই তো জানতে চাই। এই শাট আপ, জাস্ট শাট আপ, মুখ বন্ধ করে রাখো। জামা কাপড় যেখানে সেখানে আবার ফেলে রেখে দেয়, আর ভাল লাগে না। হ্যাঁ, পূজা আছে তো বাড়িতে, সব কাজ পূজাই করবে। কাঁচের শিশি, আমরা না বাচ্চা নেব। হ্যাঁ তো নেবো। আজই নেব, আমার আজই বাচ্চা চাই তো। ভয় কিসের? এখন কত উন্নত মেশিন বেরিয়ে গেছে, কিচ্ছু সমস্যা নেই, সব ঠিক হবে। আরে আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি ধরো আমার, আচ্ছা তুমি এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো, তোমাকে একজনের ছবি দেখাই। এই দেখো, 6 ফুট লম্বা, আমাকে দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমার কোনো প্রবলেম আছে যে আমাকে অন্যের স্পাম নিয়ে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নিতে হবে? তুমি আর তোমার মাথায় এই সমস্ত চিন্তা আসে কি করে? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, না 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 না, আসলে আসলে ভালোবাসা উতলে পড়ছে, আর ওর বাচ্চা নিজের পেটে ধরার জন্য তুমি উতলা হয়ে উঠেছ আর আমাকে সব বোঝাচ্ছ। তোমার কজন এক্স গার্লফ্রেন্ড আছে স্বর্ণ? আমি তোমার পকেটে হাসপাতালের কন্ট্রাক্ট পেপার পেয়েছি না, তাদেরকে তুমি তোমার স্পাম ডোনেট করছো যাতে আইভিএফ পদ্ধতিতে সেটাকে সেই মায়ের শরীরে বা জরায়ুতে টাকা, আর তুমিও জানতে পারবে না সেই দম্পতিকে। আসলে তোমার ডিলটা হাসপাতাল দিনের পর দিন আমাকে না জানিয়ে করে যাচ্ছ, আর আজ যখন আমি এই কাজটা করব বললাম, তোমার পরে ডাউনলোড করা একটা মডেলের ছবি। আজকের নাটকটা আমি এই জন্যই করলাম যাতে তুমিও তাদের সন্তান সুখ পাচ্ছে বিজ্ঞানের এই অত্যাধুনিক আবিষ্কারের জন্য, কিন্তু জীবনে এত। সরি, দেখো আমি তোমাকে বারবার বলতে চেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি তুমি ঠিক কিভাবে রিয়াক্ট করবে। আমি সেই ভয়েই তোমাকে বলতে পারি। বুঝি এই কাজটা মহান হতে পারতো, তুমি তার বিনিময়ে টাকা নিয়েছো, বড়লোক হতে চেয়েছো, তুমি ধনী হতে চেয়েছো। মানুষকে উপকার করতে গেলে নিঃস্বার্থভাবে করতে হয় স্বর্ণ, লোভী বা ঠক হয়ে নয়। নাম্বারটা কি দেওয়া যাবে? কি ব্যাপার, কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করতেছে? হ্যাঁ, ওই ছেলেটা আমাকে নাম্বার চাচ্ছে, আমি কি নাম্বার দিব? আচ্ছা ওকে ওকে ওকে, তুমি একদমই ভয় পেও না, নাম্বার চাচ্ছে তো দিয়ে দাও। কিছু বলবেন? আরে আপনার আমার ভালো লাগছে, যদি নাম্বারটা দিতেন। হ্যাঁ শিওর। তাহলে তো আমরা বন্ধু হয়ে গেলাম, তাই না? তো আপনার বাসা কোথায়? অ্যাড্রেস, অ্যাড্রেসও দিয়ে দাও। আপনাকে ড্রপ করে দিয়ে আসি। ওনাকে বলো যে আপনাকে তো আমার নাম্বারটা দিচ্ছি। কাছেই তো, চলে যেতে পারবো। আর নাম্বার তো পেয়ে গেছেন, সো পরে না হয় কথা হবে, রাতে কল করবেন। কি ব্যাপার, এখানে ওয়েট কর। শিট, এই যে দেখো, এই নিয়ে সে 10 বার কল করে ফেলছে, আমি কি করবো এখন? আর এটা বলবা যে বাসায় কেউ। ওকে।
হ্যালো। হ্যালো বেবি। আচ্ছা, দেখা আসলে আমি তো এখন বের হতে পারবো না, বা হবে। কি বলতিছো? আমি তোমার বাসায় যাব? আর সত্যি তোমার বাসায় কেউ নাই? হ্যাঁ সত্যি বলতেছি, বাসা সম্পূর্ণ ফাঁকা। গট ইট। তুমি এখন এক কাজ করো, ওর জন্য এখানেই ওয়েট করো। কি ব্যাপার, বাড়ির নিচে দাঁড়িয়ে আছো? না, ভাবলাম যে আপনার যদি ফ্ল্যাটটা চিনতে কষ্ট হয়, তাই আমি সত্যিই বলেছি আমার বাসায় কেউ নেই, আমার বাসা একদম ফাঁকা। ঠিক আছে, তাহলে ভিতরে চলো। আরে কোথা থেকে আপনার? আমি কে? এতক্ষণ যাবত যে মেয়েটার সাথে এরকম বেয়াদবি করতেছিলি, আমি তার হাজব্যান্ড। এই তোদের মতো কিছু ছেলেদের জন্য সমাজে প্রত্যেকটা পুরুষের নাম এখন খারাপ হচ্ছে। মেয়েরা সেফলি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না শুধুমাত্র। আর এই পর্যন্ত তোকে জানছি না, এই সব কিছু আমাদের দুজনের প্ল্যান ছিল। যখন তুই আমার ওয়াইফের সাথে বেয়াদবি করতেছিলি, এখানেও কথা ছিল। কি ভাবছিলি? হ্যাঁ, ফাঁকা বাসা, বাসায় গিয়ে অনেক মজা করবি তাই না? হ্যাঁ তুই তো মজা করবি। আর না, রাস্তাঘাটে মেয়ে দেখলে সহ্য হয় না তাই না? রাস্তাঘাটে না একটা মেয়ে মানুষ তোদের মতো মানুষের জন্য না ঠিক মতো চলাফেরা করতে পারে না। মেয়ে মানুষ দেখলে অবস্থা খারাপ। স্যার আমার বিশ্বাস করেন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমার এবার বন্ধু মাফ করে দেন স্যার। দেখেন আমি আজকে ফার্স্ট টাইম বললাম, আজকে দেখেন ধরা খেয়ে গেলাম স্যার, প্লিজ স্যার আমার ক্ষমা করে দেন। তারপরে তোর সাথে যা করার পুলিশ করবে। স্যার চল। স্যার আমার পুলিশে দিয়ে চল। স্যার।